আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন, আজকে আমি আসছি আমাদের সেই ওয়েস্টার্ন ভ্যালির কাউন্দিয়া, যে আমাদের কাউন্দিয়া কুমারখুদা বনগ্রাম যে প্রজেক্ট আমরা করতে যাচ্ছি, সেই প্রজেক্টের মাঝখানে রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলছি। আমার সামনে অনেকেই আছেন যারা আজকে নতুন আসছে এবং আমাদের যারা প্লট হোল্ডার। 2025 সালে যখন আমাদের কোম্পানি শুরু করি আমাদের কার্যক্রম, তখন অনেকেই আসছিল, তখন সাহস পায় নাই যে আসলে সত্যিকার অর্থে আমি যে এখান থেকে 5 কাঠা জায়গা নিব, 10 কাঠা 20 কাঠা জায়গা নিব, আর সত্যিকার অর্থে কোম্পানি আমাদেরকে জমিটা সঠিক সময় ভরাট করবে কিনা, আমি জায়গাটা পাবো কিনা, বা আসলে কি হবে। সত্যিকার অর্থে আজকে আসার পরে অনেকের অনুভূতি দেখে আমি নিজে আবেগ আপ্লুত। যারা ওই মুহূর্তে আসছিল অথচ কিনে নাই, আজকে যারা আসছে তাদের অনুভূতিগুলো আমরা জানতে চাচ্ছি। যে আজকে আপনি প্রথম আসছেন আমাদের এখানে, আমাদের সম্মানিত মাহবুব ভাই আসছে। আমি মাহবুবের কাছে অনুভূতি জানতে চাচ্ছি যে মাহবুব ভাই, আজকে তো আপনি প্রথম আসছেন, সেক্ষেত্রে প্রোডো কিনা নাই, আমি জানতে চাচ্ছি মাহবুব ভাই কি মনে হচ্ছে, কি হতে পারে আগামী দিনে আমাদের প্রজেক্টটা। প্লিজ মাহবুব ভাই। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে অনেক প্রশস্ত রাস্তা, এবং কোনো এক সময় দেখা যাবে যে এটা যখন এই চিড়িয়াখানা এবং উত্তরা কাউন্দিয়া ব্রিজের সাথে যখন কানেক্ট হয়ে যাবে, তখন অনেক সুন্দর হবে। আপনার কি মনে হচ্ছে এই প্রজেক্ট অনেক ভালো কিছু? অনেক ভালো। আশা করতে পারি কি আপনি প্লটটা থেকে যারা জমিটা কিনবে তারা ভালো করবে? ভালো করবে, অবশ্যই ভালো। অসংখ্য ধন্যবাদ। আমি মাহবুবাকে জানাচ্ছি যে মাহবুবার সত্যিকার ফিলিংসটা বললেন। আমাদের মাঝে এখন আছে আমাদের যে আরেকজন আমাদের সেলিম ভাই, হাইকোর্টের একজন লয়ার। আমি মাহবুবারের অনুরোধ আছে, উনি আজকেই প্রথম আসছে আমাদের দেখে। হ্যাঁ, অ্যাডভোকেট সেলিম ভাই হাইকোর্টের লয়ার। তো উনি আজকেই প্রথম আসছেন। তা সত্যিকার তো ওনার কেমন লাগছে, উনি কি মনে করতেছে, কি মানে এদিকে দিয়াবাড়ি, এদিকে আমিন বাজার, সামনে আমাদের তামান্না পার্ক, তারপরে চিড়িয়াখানা, হোটেল গার্ডেন, এদিকে সুন্দর, সব কিছু মিলে কেমন লাগছে আমি জানতে চাচ্ছি আমাদের অ্যাডভোকেট হাইকোর্টের লয়ার একজন সম্মানিত সেলিম ভাই। প্লিজ সেলিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী মাহবুবের সাথে আজকে এই জায়গায় আসলাম। অনেক দূর ঘুরে আসছি, যখন মনে হচ্ছিল যে খালি ঘুরতেছি যাচ্ছি কোথায়। রাইট, এখানে আশিপির জায়গার রাস্তা যখন দেখলাম আর চতুর্দিকে খোলামেলা, তা ওইদিকে বোটানিক্যাল গার্ডেন দেখা যাচ্ছে, তামান্না দেখা যাচ্ছে, এদিকে বিভিন্ন ইউনিভার্সিটির পথগুলো দেখে আসছি। তো এখানে তো আইসা যেভাবে বাতাস গায়ে লাগতেছে, খুব ভালোই লাগতেছে। এই কাজ যদি চলমান থাকে ভবিষ্যতে, তাহলে এখানে ভালো কিছু হবে আশা করা যায় ইনশাল্লাহ। আজকে প্রথম আসছে। আসছে, ধন্যবাদ। আসলে এক কথায় অসাধারণ একটা প্রকল্প, এবং ঢাকার এটা আমি বলতে পারি আমাদের শেরপুর বা ময়মনসিংহ বেল্টে মফস্বল অঞ্চলের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় পড়ে, ড্যাফোডিলে। আজকে বুঝতেছি যে এইখানে একটা প্লট থাকা মানে ড্যাফোডিলে বাচ্চা কোথায় পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে একটা প্লট যদি থাকে তো নিজের বাড়ির থেকে পড়বে, আবার চিড়িয়াখানা যাবে। সুন্দর একটা জায়গা ফাঁকা পড়ে আছে, এটাই আবার আমি অবাক হইতে। অনেকেরই জানা নাই। আর একটু ঘুরে আসছি তো, আসার সময় খারাপ লাগলেও এখানে আসার পরে ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে আসলে মনে মনে আমি কিন্তু টাকা ম্যানেজ করতেছি, টাকা ম্যানেজ করতেছি যে করতে হবে। আর একটু পরে আমি জানবো যে আমি তো জানি না কোন প্লটটা নিলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। এটা আমি আমি বলবো আপনারা যারা এখানে আছেন, যারা এখনো প্লট নিবেন ভাবতেছেন, আমি মনে করি যে নিয়ে পরে ভাবেন, না নিয়ে আফসোস করার দরকার নেই, নিয়ে আফসোস করে। আচ্ছা, ধন্যবাদ সম্রাট ভাই। আমাদের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন আমাদের উত্তর সিটি কর্পোরেশনের, আমাদের সাইডে একদম সদ্য রিটায়ার্ড। আমি শুধু জানতে চাচ্ছি ব্রিটিশের এবং আমাদের যে ওই যে তুরাগের পাশ দিয়ে আমাদের বেরিবাড়িতে যে ল্যান্ডটা আছে, রোডটা আছে, কয় ল্যান্ড হবে? কারণ আমরা অনেকে হয়তো ভুলভাল তথ্য দিতে পারি, কিন্তু উনি কোনো ভুল তথ্য দিতে পারে না, কারণ উনি হলো আন্ডারে ছিল। তা আমি সাহেব থেকে জানাচ্ছি শুধু কিছু তথ্য দিবেন আমাদের ওই আসলে বেড়িবাঁধটা সিটি কর্পোরেশনেরই করা। পরবর্তীতে এই অংশটা ওয়াটার বোর্ডের, ওই অংশটা ওই মানে গাবতলির পরের অংশটা রোডসকে বুঝা দেওয়া হয়েছিল, হ্যাঁ। পরে এই অংশটাও রোডস অ্যান্ড হাইওয়েকে বুঝা দিছে পানি উন্নয়ন বোর্ড। এবং ওই পাশে 8 লেন হবে, ওই পাশে জায়গা বেশি, 300 কত ফিট জায়গা জানো? 8 লেন, হ্যাঁ 8 লেন হবে। ওই গাবতলি থেকে মিডফোর্ট পার হয়ে এখন চলে যাচ্ছে নারায়ণগঞ্জের দিকে। কাজ শুরু হয়ে গেছে অলরেডি, আর্মিরাই করতেছে। আর এই পাশটা 265 ফিট চওড়া, মানে একবার করা, সেটা 6 লেন হবে।
এটাও আর্মিদের দেওয়ার কথা ছিল, পরে তো তত্ত্বাবধায়ক সরকার চলে আসলো, এখন এটা 6 লেন বহাল আছে। যাই হোক, আমাদের মধ্যে আরেকজন সে সুদূর জামালপুর থেকে আসছে, আমাদের ব্যবসার সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে। আমি বাবলুকে চাচ্ছি, জহুরুল ইসলাম বাবলু, ওনার সাক্ষা অনুভূতি জানতে যাচ্ছে আসলে কেমন। সে আরেকদিন আসছিল, আজকে দ্বিতীয়বার, তো কেমন? আসসালামু আলাইকুম। আসলে কি বলবো যে প্রথম দিন আসছিলাম, ওই দিনও ভালো লাগছে। আজকে আসলে মানে এক্সিলেন্ট, মানে খুবই ভালো লাগছে। কারণ আমি এখন যে চিন্তা করতেছি, আজকে আমরা যদি চিন্তা করি যে আজ থেকে 5 বছর পরে এটা কি হতে যাচ্ছে, আমরা যখন মোটামুটি 90-এর দশকে তখন শুনতাম যে বসুন্ধরা, সেখানে মানুষ দেখাইতো যে পানির ঢেল দিয়ে, মানে ওই জায়গাটা আমার। আর এখানে কিন্তু দৃশ্যমান একেবারে খুব সুন্দর একটা জিনিস। আর একটা জিনিস হলো, আমি এখানে দাঁড়িয়ে যে কথা বলছি, এখান থেকে সামনের দিকে আমাদের যখন বৃষ্টি হবে, তখন আমরা এই প্রজেক্ট থেকে, ওয়েস্টার্ন ভ্যালি থেকে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেতে পারবো। তাহলে তখন এই প্রজেক্টের ভ্যালুটা কত হবে? তাই বলছি, আমরা নিজেরাও এখান থেকে প্লট নিব এবং আমাদের আত্মীয় স্বজনকেও এখানে প্রজেক্ট নিতে উৎসাহিত করব। ধন্যবাদ বাবলু, অনেক ভালো লাগলো। সেই সুদূর জামালপুর থেকে এসেছে আমার বন্ধু বাবলু। তো এখন আমাদের মাঝে আরেকজন আমাদের বড় ভাই প্লাস ভাই, সেই উনি আজকে আগেও আসছিল যখন আমরা 2025 সালে প্রজেক্টটা শুরু করি, তখন সে আসছিল, কিন্তু এখন পর্যন্ত নেয় না। আজকে আরেকবার আসছে দেখার জন্য যে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমি জানতে চাচ্ছি আমাদের বড় ভাই, তার অনুভূতিটা কেমন? আমার নাম আবুল কালাম আজাদ। প্রজেক্টের শুরুতে আমি একবার এসেছিলাম এখানে, কিন্তু তখনকার চেয়ে এখনকার যে পার্থক্য সেটা আসলেই মানে কল্পনার অতীত। এটা ঢাকার সাথে খুবই সংযুক্ত হয়ে গেলে এটা 1 নাম্বার, ঢাকার মিরপুর 1 নাম্বার, 2 নাম্বার, বেড়িবাঁধ ইত্যাদির সাথে একেবারে সংলগ্ন, গাবতলীর সাথে একেবারে সংলগ্ন। এটা একটা আধুনিক আর একটা ঢাকা শহর হবে ইনশাআল্লাহ। যে এইটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আপনাদের যে প্রজেক্ট শুরু করছে খুবই সুন্দর, বিরাট একটা রাস্তা অন্তত কয় ফিট, 60 ফিট না, 80 ফিট রাস্তা, মেইন রাস্তা। এই ঢাকার পাশে এত বড় রাস্তা দিয়ে আর কোনো এরকম সিটি নতুন করে বইটা উঠছে বলে আমার কাছে জানা নেই। সুতরাং এইটা একটা ভবিষ্যতের আধুনিক ঢাকা হিসাবে আমরা এখন ধরে নিতে পারি। ধন্যবাদ আমাদের আবুল কালাম আজাদ ভাইকে। আমাদের নুরুদ্দিন ভাই, সে শুরুতে আছে ভূতত্ত্ব বনের অফিসার। উনি অলরেডি ডিসাইড করছে যে আমি আপনাদের সাথে কাজটা শুরু করব, আপনাদের প্লট নিব। আসলে উনি প্রথমে আজকে আসছে, আমি নুরুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার দেখে কেমন মনে হচ্ছে, কথার কাজে কোনো মিল আছে কিনা? দেখে খুব ভালো মনে হচ্ছে। আসলে এই দিক থেকে যদি রাস্তাটা বাইর হয়, তারপরে আবার ওই যে একটা ব্রিজ হবে, শুনতে আছি ওই দিক দিয়ে তামান্না পার্কের এই পাশ দিয়ে, তাহলে মনে হয় যে আসলে প্রজেক্টটা অনেকটা ভালো দেখা যাবে, সুন্দরও হবে এবং সবাই প্লট কিনতে আগ্রহী হবে, আগ্রহ প্রকাশ করবে। আশা করি আগামী ভবিষ্যতে মনে হয় এটা একটা ভালো একটা প্রজেক্ট হবে, ভালো একটা প্লটগুলো হবে। এখানে লোকজন অনেকে আবাসিক বাড়িঘর করবে, এটাই আমার আশাবাদ। ধন্যবাদ আমাদেরকে নুরুদ্দিন ভাইকে। তা আমাদের মাঝে আরেকজন বিচক্ষণ ব্যক্তি আছে, আমাদের কোম্পানি বিটিএম সম্মানিত ডিরেক্টর SM মাহমুদুর রহমান মাহমুদ ভাই। তো উনি অলরেডি এখানে প্লট একা কিনে নেয়, প্রায় 3.5 বিঘার মতো কিনেছে। তো আসলে মাহমুদ ভাই প্রতি সপ্তাহে 1-2 বার করে আসার চেষ্টা করে। ওনার নাকি অনেক ভালো লাগে প্রজেক্টে আসতে। আসলে মাহমুদ ভাই কেন ভালো লাগে, আর আমরা যারা প্লট এখনো কিনি নাই তারা আসলে কি কিনবো কিনা, সত্যিকার অর্থে উনি প্রথম যখন 8,75,000 টাকা করে আমরা জমিতে বুকিং করেছি, উনি তখন দেয় নাই এই জন্যই কিনা কি হয়। উনি যখন দেখলো দামটা বেড়ে গেল, তখন কিন্তু সে একটা অন্যরকম তার অনুভূতি কাজ করেছিল, আমি কেন কিনলাম না। এখন সে অলরেডি 3.5 বিঘার মতো ক্রয় করেছে, সে নিজে এবং নিজের নামে, ছেলে মেয়েদের নামে সবকিছু। কেন কিনলো সে, আর আমরা যারা কিনে নিই বা কি করতে পারি। তো আমি মাহমুদের কাছে মাহমুদের ফিলিংসটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বিটিএম ডিরেক্টর এবং পুষ্পধারা কোম্পানির ডিরেক্টর আমাদের গোলাম মুস্তাফিজুর রহমান রশিদ ভাইকে এবং উপস্থিত আগত সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা শহরে প্রায় 40 বছর। আমি বসুন্ধরা এবং বনশ্রী আফতাবনগরে পানির তুফান দেখেছি, যে ওখানে নৌকা ট্রলারে চলেছি। ওখানে যদি তখন যাদের নিয়ে ট্রলারে চলছি, তখন যদি বলতাম ওদেরকে যে এখানে 10 তলা বিল্ডিং হবে, আমাকে পাগল বানাইতো, যে হ্যাঁ পাগল, উনি পাগল হয়ে গেছে, এখানে কী করে 10 তলা সম্ভব হবে।
কিন্তু দেখেন আজকে সেই বসুন্ধরা এবং বনশ্রী আফতাবনগর 10 তলার নিচে কোনো বিল্ডিং নাই, এবং এক এক কাঠার দাম হয়েছে ওখানে 1 কোটি 1.5 কোটি মিনিমাম। তা আমার ওই ফিলিংসটাই এখানে দেখতেছি যে এখানে 10 তলা বিল্ডিং হইতে বেশি দিন লাগবে না, কেননা আশেপাশে মিরপুর, বোটানিক্যাল গার্ডেন, আবার চিড়িয়াখানা, সব দিক থেকে এখানে আপগ্রেড। এবং এইটুক জমি ঢাকা শহরে এত বড় ঢাকা জমি আর নাই, এবং এটা রাস্তা এবং ব্রিজ হইলে কি পরিমাণ উন্নতি হবে এবং কি পরিমাণ দ্রুত জমির দাম বৃদ্ধি পাবে কল্পনার বাহিরে। এবং এখনই এইটা যখনই ব্রিজটা চালু হবে প্রতি কাঠা 1 কোটি টাকা দাম হয়ে যাবে। এই জন্য আমি বলবো যারা জমি কেনেন নাই তারা ব্যবসার জন্য, তারা ভবিষ্যতে দ্রুত ধনী হওয়ার জন্য হালাল পথে এখানে জমি কিনবেন। এবং আমি কিনেছি এবং আমার আত্মীয় স্বজন কিনছে, এবং আমি যারা আমার সাথে আসছে সবাইকে বলবো কেনার জন্য এবং দ্রুত ধনী হওয়ার জন্য হালাল পথে জমি কিনে। মাটির মতো খাঁটি পৃথিবীতে আর কিছু নাই। মা মাটি যেরকম, মা মাটি কেন বলছে, মা যেরকম আপন করে জমিও সেরকম আপন করে, এই জন্য মা মাটি বলছে। মা মাটি মাতৃভূমি, এই জন্য মাতৃভূমি, ভূমি থেকে মাতৃতে আসছে। এই ভূমি মানুষকে যত দ্রুত উন্নতির শীর্ষে নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত পারে না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাইকে। আসলে সত্যিকার হতে আমাদের প্রজেক্টটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন এদিকে হচ্ছে আমিন বাজার, এদিকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, তারপরে হচ্ছে তামান্না পার্ক, এদিকে হচ্ছে দিয়াবাড়ি, এদিকে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমাদের অফিসের গেটটা। সত্যিকার হচ্ছে এই যে বনগ্রাম স্কুল, এই যে রাস্তা 80 ফিট রাস্তার কার্যক্রম অলরেডি চলছে, এখান থেকে রাস্তা বের হয়ে যাবে। তো সব কিছু মিলে এখন আমরা যা দেখতেছি আগামী 27 সালের ভিতরে থেকে আমরা প্রজেক্টের যে একটা ভিউ সৃষ্টি করব এবং ডেভেলপমেন্ট করবো, হচ্ছে ওই সময় হয়তো বা আপনি চিন্তা করতে পারেন জমির দামটা কী করে বেড়ে যেতে পারে। তো সবাইকে আমি বলছি, দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমার ভিডিওটি যারা দেখছেন এবং কথাগুলি যারা শুনছেন, আমি বলবো যদি সম্ভব হয় দেখে শুনে বুঝি ভালো কোনো বা আমাদের যে কোনো একজনের সাথে আপনি একটা প্লট রাখার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।